ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে একটা স্কুল সার্ভিস কমিশনের নিউ রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত একটা আপডেট রয়েছে। সেই আপডেটটা তোমাদেরকে আমি দেব। সেই আপডেটটা কি? প্রথমত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এটা পিটিশন করা হয়েছে। পিটিশনার দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, রেসপন্ডেড করছে বৈশাখী ভট্টাচার্য। ওকে, এবং কি বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেখানে যে নতুন রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট এমএ হ্যাজ বিন ফিল্ড সিকিং ডাইরেক্টর ইন রেসপন্স অফ দি ফাইনাল জাজমেন্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ফাইনাল জাজমেন্ট, সেখানে সেই জাজমেন্টের উপর ভিত্তি করে একটা নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেখানে যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, দেখো 2016 সালে যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা নিয়োগ হয়েছিল 2016 সালে, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস জারি করতে হবে, চালাতে হবে। এবং সেখানে কি করা হয়েছে, সেইখানে অর্থাৎ সেই প্রসেসে 16,000 জন তো বসতে পারবে, 16,200 জন। দেখো 16,200 জন টিচার এখানে বসতে পারবে, যেখানে টোটাল প্রথমে মানে এই যে রিক্রুটমেন্ট, এই যে ভ্যাকান্সি 16,206টা ভ্যাকান্সি রয়েছে, সেখানে কারা বসবে, এখানে 1,51,568 জন যারা পরীক্ষা দিয়েছিল তারা তো বসতে পারবে, অলরেডি তারা বসতে পারবে এই পরীক্ষাতে। এবং এই যে 16,200 নতুন 26,000-এর মধ্যে তো 5,000-এর বেশি চলে গেছে, বাকি যেটা পড়ে আছে 16,000 যেটা পড়ে রয়েছে, সেখানে যে সেই পরীক্ষাতে তারা বসতে পারবে, অর্থাৎ 1,51,568 জন টিচার রয়েছে। এই টিচাররা এই পরীক্ষাতে বসতে পারে 9, 10, 11, 12 গ্রুপ সিডির কথা বলছি না। কিন্তু এখানে নতুন করে করা হয়েছে, অ্যাপ্লিকেশান করা হয়েছে, এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে, ঠিক আছে, যাতে ফ্রেশ ব্যাচে যারা বসতে পারে তার জন্য করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। দেখো বলছে, দেখো অ্যাপ্লিকেন্ট রিকোয়েস্ট দ্যাট দি আনটেন্ড ক্যান্ডিডেট বি অ্যালাউ টু কন্টিনিউ উইথ দেয়ার সার্ভিস টিল দি রিক্রুটমেন্ট অফ ফ্রেশ ব্যাচ অফ টিচার ইজ কনক্লুডেড। অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেসে ফ্রেশ ব্যাচেরা অর্থাৎ যারা 2016 সালের পরে যারা ব্যাচ বেরিয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট অফ ফ্রেশ ব্যাচ অফ টিচার ইজ কনক্লুডেড, অর্থাৎ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, হ্যাজ টু বি হার্ড অ্যাট দি আর্লিয়েস্ট। অর্থাৎ নতুন যে সমস্ত ব্যাচ রয়েছে সেই নতুন ব্যাচেরা যাতে অ্যাপ্লাই করতে পারে বা বসতে পারে তার জন্য একটা অ্যাপ্লিকেশান করা হয়েছে। দাস ইট ইজ প্রে দ্যাট দি ইনস্ট্যান্ট মে বি লিস্টেড অ্যাট দি আর্লিয়েস্ট। অর্থাৎ এই যে নতুন প্রসেস শুরু হবে, এই নতুন প্রসেসে যাতে নতুন যে ব্যাচ রয়েছে, ফ্রেশ ব্যাচ রয়েছে, সেই ফ্রেশ ব্যাচরা যাতে ইনক্লুড হতে পারে তার জন্য কিন্তু একটা অ্যাপিল করা হয়েছে। ওকে, কোথা থেকে করা হয়েছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তার মানে বুঝতে পারছো যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস চলবে সেখানে কিন্তু নতুনরা বসতে পারবে, ঠিক আছে। বসতে পারবে বলতে সরকারের সদিচ্ছা, অর্থাৎ বোর্ডের যে সদিচ্ছা সেটা প্রকাশ পেল এখান থেকে। আশা করি এটা অ্যাপ্লাই হতে পারে, অবশ্যই হবে, কারণ হচ্ছে পুরোটাই যেহেতু স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সদিচ্ছা আছে, তার মানে এটা কিন্তু পজিটিভ একটা দিক রয়েছে, নিউ রিক্রুটমেন্ট প্রসেসে নতুনরা বসতে পারবে, ঠিক আছে। তার জন্য কিন্তু একটা প্রসেস শুরু হয়ে গেছে, ঠিক আছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবে, কারোর যদি কোনো মতামত থাকতে পারে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, বাই।